ওই ছেলেটা কই? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক দেখতে পাচ্ছেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে খোকসা সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন এখানে একজনের বাড়িতে ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে খোকসা থানা পুলিশ তারা কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে এমন ঘটনা জানতে পেরে এই বাড়িতে এসে দেখেন যে ককটেল তৈরি করছেন, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং বিস্তারিত দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে ককটেল তৈরি করেছেন সেই সরঞ্জামগুলো কিন্তু তারা আটক করেছে, অর্থাৎ উদ্ধার করেছে। তো বিস্তারিত চলুন আমরা দেখে আসি যে কে এই ককটেল নির্মাণ তৈরি করছিলেন, তাকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন, তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে এখানে ককটেল নির্মাণ তৈরি করছিলেন, তাকে কিন্তু গ্রেফতার করেছে। বিস্তারিত আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে দুইজন আটক করা হয়েছে। সোলেমান বাবার নাম স্যার ওটা নিচে রাখেন। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে দুইজন ধরা পড়েছে, হাতে নাতে গ্রেফতার। কে বলছে? দুইজনকে আটক করেছে খোকসা থানা পুলিশ। ইতিমধ্যে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দেখতে পাচ্ছেন এই সমসপুর নিশ্চিন্ত বাড়িয়া রেল সংলগ্ন এলাকা থেকে ককটেল তৈরি করছিলেন, দুইজনকে আটক করেছেন হাতে নাতে। বিস্তারিত আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য বিটিভি লাইভে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফারুকের বাড়ি না দর্শক, ফারুকের বাড়িতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সেই ফারুকের বাড়িতেই কিন্তু এখান বাড়ি থেকেই এই ককটেল উদ্ধার করলেন খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন। তারই নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বাড়ি থেকে ককটেল উদ্ধার করলেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা একটু ককটেল দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছিল, এইটা কিন্তু ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তার গোপন সংবাদের ভিত্তিতে আমরা দেখেছি যে খোকসার নিশ্চিন্ত বাড়িয়া আর রেল সংলগ্ন এলাকা থেকে ফারুকের বাড়ি থেকে এই ককটেল উদ্ধার করেছেন। বিস্তারিত দেখতে পাচ্ছেন, ফারুক অসুস্থ, দেখতে পাচ্ছেন কিভাবে ককটেল তৈরি করছিলেন, হাতে নাতে গ্রেপ্তার করেছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেনের নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা দেখেছি যে ককটেল তৈরি করছিলেন, এমতো অবস্থায় তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজন না, ফারুকের বাড়ি দেখতে এটা কিন্তু ককটেল তৈরি করার যে সরঞ্জামি সেইগুলো আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর জন্য বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমাদের নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ককটেল তৈরি করছিলেন। ফারুকের বাড়ি থেকে কিন্তু দুইজনকে গ্রেপ্তার করেছে আমরা জানতে পেরেছি। তো বিস্তারিত দেখতে পাচ্ছেন দুইজনকেই কিন্তু আটক করেছে খোকসা থানা পুলিশ, সেটি দেখতে পাচ্ছেন। আর যে ককটেল তৈরি করছিলেন সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে দেখছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোতালেব হোসেন তিনি উপস্থিত হয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। ককটেল বানানো মুহূর্তেই কিন্তু দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করলেন। এই নাম কি আপনার? সোলেমান। আপনার নাম? আমার নাম রাজিবা সোলেমান। তোমার বাবার নাম কি? সোহান। বাসা কোথায়? সাতপাখিয়া। তো ককটেল তৈরি করতেছিল, নাম তো জানি না, আমার কাছে একজন দিয়ে বলেছে যে দ্বিতীয় একজন কে, সেই নামটা কি? মাছ পাড়ার থেকে দিয়ে বলেছে ট্যাপেনটা এই জায়গায় এই জিনিসটা পৌঁছা দিও। টেফেনটা? জি।
এগুলোকে দিয়েছিল, এই খোলাগুলোও দিয়েছিল? এটা ককটেল। না না, এই যে এটাকে দিয়েছিল? হ্যাঁ টেপ দিয়ে জোড়া দিয়ে করছে, টেপ দিয়ে। হ্যাঁ, আমি তো কি জানি না স্যার। ওই মাঝে কাটি কাটি দিয়ে আর কি? বারুদ সব, ওই যে সব বারুদ এখানে আমি সরাই দিচ্ছি, সব বারুদ এই দেখুন, সব বারুদ, হ্যাঁ সব বারুদ। বারুদ, হ্যাঁ, বারুদ দিয়ে ককটেল। চারিপাশে এভাবে কাটি, এটা মারলে ওয়ালে মারলে ফেটে যাবে এখন সব ককটেল। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় সেখানে ফারুকের বাড়িতে ককটেল তৈরি করেন। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থলে এসে দুইজনকে গ্রেপ্তার করেছে হাতে নাতে খোকসা থানা পুলিশ কর্মকর্তা সহ। দেখতে পাচ্ছেন এই ককটেল তৈরি করছিলেন ফারুকের বাড়িতে। তো ফারুক তিনিও কিন্তু বাসায় রয়েছে, তবে তার বাড়িতেই কিন্তু এই ককটেল তৈরি করছিলেন। ইতিমধ্যে দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন। দেখতে পাচ্ছেন দুইজনের অন্য জায়গাতে নিয়ে আসা হয়েছে স্যার, এটা এখানে না। একদম দেশে বলেছে টেপেন না। বানাচ্ছে না স্যার, নিয়ে যাবো। আচ্ছা, অন্য জায়গাতে নিয়ে আসুক, সমস্যা নেই। তো ফারুকের বাড়িতে আসলে কেন? তোমার বাড়ি কোথায়? ছাত্রী আছে। এখানে কেন তুমি? আমি খাই একটু কি খাও? টেপেনটা। টেপেন্ডা? এটাকে টেপেন্ডা নিতে আসছিল কার কাছে? টেপেন্ডা কে বেচতো? মানে বললো অমুক বাড়িতে দিয়ে দিবা এটা। না না, সেটা বলুন। তুমি টেপেন্ডা খাইতে আসছো কার বাড়িতে? আমি নিয়ে আসতাম স্যার, নিয়ে এসে এই জায়গায় খাতাম একটু। এখানে বসে খাইতে? জি স্যার। কার কাছ থেকে নিয়ে আসতে? বেঁচে স্যার, এই জায়গা বেঁচে। কে বেচে? স্যার ওই যে ওদিক তো বেঁচে। ফারুকি বেঁচে কিনা দেখে বলে এর কিছু নাই তো স্যার, খায় বেঁচে দুইটা অল্প একজনের দেয়। তুমি ওর কাছে টেবিলটা দিতে আসবে। মানে বললো ওর নাম ধরে না, বললো অমুক বাড়িতে দিয়ে দিবা এটা। কোনটা? এই বাড়ি? জি। কে বলছে? মাছপাড়ার থেকে স্যার। এর নাম কি? চার দোকান আছে স্যার, আমি নাম জানি না। এখন গেলে দেখা দিতে পারবো? হ্যাঁ, দেখা দিচ্ছিল চার দোকান। আচ্ছা, একটু জব্দ করে নেন না ভাই, আমরা একটু কাজ করতে দেন। হ্যাঁ, আমরা একটু কাজ করি। আচ্ছা কই গেল? একটু জব্দ করে নেন, জব্দ করে নেন। তোমার নাম কি জানো? আমার নাম রাজীব স্যার, আমি মাহিন্দ্র গাড়ি চালাই, ডিউটি রাত্রি করলাম। ভালো করছো, খুব ভালো কাজ করছো। হ্যাঁ, তো এই যে এই আমার কথা, এটা তো গোটা আছে, এটা খোলা কা? এটা কি এইভাবে ছিল পকেটে নিয়ে এসছো? না, এটা খুলেছে স্যাররা। কে খুলছে? স্যাররা খুলেছে। কয়টা ছিল এরকম প্যাকেট? 4টা। 4টা ছিল। এই ওদিক সরে দাঁড়াও না রে ভাই। এটা কে? স্যার আমি হোকার সার্ভিস ওইটা বেশি স্যার মেলা মানে প্লেট নিয়ে এনে রাখছে, প্লেট নিয়ে আসলাম দোষ আছে। ওরা গাজর দোষ আছে? এটা ধরো না স্যার, ওরা তো আর আমি স্যার একটা লেগে নিয়ে লেগে খাইছি, আর এই যে যেটা আমরা দেখি ঘটনা হলো মূল কাহিনী, শুনছেন তো? স্যার এই যে আমরা দেখি না, স্যার আমার স্যার তাহলে পরে দুপুরবেলা স্যার খাই পরে এই যে বাসনের ঘর থেকে দুপুরবেলা ভাতও খায় না স্যার। আমি এই কত কম বলো, তোমার ভাত খাওয়ানো তোমার কি খাইতে আমরা মানা করছি? স্যার ও পলাইছিল ওই ভিতরে, হ্যাঁ ওই দোয়ারে বাইর করছে, ওই যে ট্যাঙ্কের ওই পাশে ভিতরে, তেজ দোয়ারে টাইনে বের করা হয়েছে। ও এমন ভাবে রয়েছে বোঝাই যায় না যে ওই জায়গায় মানুষ আছে। হ্যাঁ, আমি তা তোরা এগুলা নিয়ে আসলা কা? এটা খুলি নাই স্যার, দেখি নাই। ওই বলেছে টেবিলটা কে বলছে? চিনি ওই চার দোকানদার। স্যার হ্যাঁ। আমি এই যে একটা সত্যি কথা, আমি গাড়ি চালা কেমন আসলাম স্যার, আসতে হচ্ছে ওনার সাথে দেখা, তা আমরা দুইজনে স্যার একটা ট্যাপেনটা কিনে আমি খাইছি, এটা মানে কই? খাই ফেলছি। এটা কার কাছ থেকে কিনছে? এই যে এর কাছে এর কাছে কিনছে। এলা নিয়ে আসছে কে? এটা যে ওরে যে ওরে পাই স্যার, আমরা তো কোন জায়গায় পাইছো? এই তো ছিল না, আমরা তো এই ঘরে আছি তাও জানি না স্যার। পরে এলে যে ওই যে ওই তলের ভাই কম স্যার, ওই পাশে একটা বেঞ্চ ছিল, ওই বেঞ্চের আমরা কিছুই জানি না স্যার, ওদিক ছিল, এমন আমরা ভাবে বসে দুজন তো বোঝাই যায় না যে কেউ জানি লোক না। আছে। আর পরে স্যার এই ভাই করে যে সব পাইছে স্যার, আমরা তো এইসব জানি না। টেপেন্ডা এর কাছে পাওয়া যায়নি? পাওয়া যায়নি? স্যার ওই এখন ভান ধরে আছে, এখন খুঁজিনি ওইদিকে চেক করেছি, একটা তো এর কাছ থেকে আছে না? তাই নাকি? সম্ভব হলে তো হুম, হুম।
ও এখন ভালো ছিল ও এখন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে আমাদের সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়ি থেকে দেখতে পাচ্ছেন দুই ককটেল তৈরি করছিলেন, অর্থাৎ দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সেটি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে। না, দুইজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদের একটু দেখাতে নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়িতে অবস্থান করেছে এবং সেখানে দুইজনকেই হাতে নাতে গ্রেপ্তার করেছে খোকসা থানা অফিসার ইনচার্জ এবং খোকসা থানা পুলিশ কর্মকর্তা। দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কেন স্যার? দুইজনই কিন্তু আটক। গাড়ি চালাতে বলে আসলাম স্যার। গরিব মানুষ। জি স্যার, তোমাকে বলছি তুমি বড় লোক, তুমি তো গরিব মানুষই। আমি সত্যি কথা বলছি। নেশা খাও তো নাকি? জি স্যার, কি খাও? ওই টাপেনটা খাই স্যার। টেবেন্ডা খাও। এখানে কি জন্য আসছিল? টাপেনটাই খাতে আইছিলাম আমরা ওই হকারের সাথে। প্রত্যেক দেখা দুইজন এসে কোন একটা হকার? কিনেছি, ওই যে হকার আর আচ্ছা, এগুলা করতেছিল কেন? এটা আমরা জানি না স্যার। এর পাইলেই আপনার লেখা খুঁজে পড়ে, আরে আধা ঘন্টা পরে এর লেখা এর খুঁজে পাইছে। এরে হ্যাঁ, এই মহিলা কই, কি নাম? ওরা চেনেন? না আমি চিনি না, ওরা- আমি আনতেছিলাম। ওরা চেনেন না? মেয়েকে নিয়ে আমার একটা ঘরে এসে খাবার দিচ্ছে, সামনে আছে, হ্যাঁ, ওই ছাড়া জন্যে। আছে। আমি চিনি না। কি এটা অবস্থা? আচ্ছা, তাহলে আপনার বাসায় আসলো কি করে এরা? তা তো স্যার জানি না, আমি নামতেছিলাম। আপনার বাড়িওয়ালা বলে এগুলো করে? না স্যার, আমার বাড়িওয়ালা করে না। আমার এরাই তো বাড়িওয়ালা- বলছে। না না, বাড়িওয়ালা করে না। আমি জানি, আমরা চিনি না এই এই আমি যে দুজনকে নিয়ে আসতে বললাম, এই যে সাংবাদিক ভাইদের নেন না, সাক্ষী নেন, নেন, এটা জলদি করেন। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুইজন ককটেল তৈরি করছিলেন, সেটি দেখতে পাচ্ছেন। এই দেখেন সরঞ্জামি, ককটেলের সরঞ্জামি, 3-4টি ককটেল তারা তিনটি তৈরি করছিলেন। এমতো অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ আমরা দেখেছি যে এই রেল সংলগ্ন এলাকায় ফারুকের বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করেছি। এখানে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন সহ সঙ্গীয় ফোর্স তারাও কিন্তু দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও এখানে উপস্থিত ছিলাম। তবে আমরা সরাসরি দেখেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এই ছেলেটির বাড়ি সাতপাখিয়া। তোমার বাসা কোথায়? সাতপাখিয়া। তোমার বাবার নাম? সুবাহান। আচ্ছা, তুমি এইগুলো কোথা থেকে নিয়ে আসছো? আমাকে একজন দিয়ে বললো টাপেনটা কোথা থেকে দিল? মাছপাড়া। মাছপাড়া। তুমি আনতে গিয়েছিলে? এই বাড়ি রাখতেন তো এই আপনার নাম? আপনার নাম কি? গ্রামের নাম কি? ওই যে দেখান আপনার নাম কি? নাম কি? কোন ইউনিয়ন? রাজীব। বাসা কোথায়? এই কি ঘোষকা ইউনিয়ন? করার ক্ষেত্রে আমরা ওই যে আমাদের অফিসার ইনচার্জ মুতালেব স্যার সহকারে আমরা ঘটনাস্থলে আসি, এসে দুজন লোককে গ্রেপ্তার করি। মানে জানতে পারলেন যে এখানে এই ঘটনা এরা এখন তৈরি করছিল? ককটেল তৈরি করছে। আমার এর ভিতরে আমি এই যে এখন থেকে আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে কত বাজে তা তো খেয়াল করি নাই, হয়তো 8টার দিকে, 8টার পৌনে 8টায়, অনেক। 8:15 সম্ভবত হয়েছে। 8:15 এসে আমরা তার স্যার আমার এর ভিতরে এই করবেন কেন? কয়টা ককটেল উদ্ধার করেছেন? আমি কেবল গাড়ি চালাই। এই গ্রামের নাম কি? সরঞ্জাম আমার এই কাছে গ্রামের নাম ওই কি? যে কষ্টেপ আছে, লাল কষ্টেপ দ্বারা এই গ্রামের নাম কি? গ্রামের নাম কি? গ্রাম ইউনিয়নের নাম তো সমসপুর। এই গ্রামের নাম কি? চলো বাইরে দিই। এই গ্রামের নাম কি? পশ্চিম রেলপাড়া। দর্শক, বিষয়টি দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফৌজ তারা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের খোকসা সমসপুর নিশ্চিন্ত বাড়িয়ার রেল সংলগ্ন এলাকায় এখানে ফারুকের বাড়িতে ককটেল তৈরি করছিলেন। এমতো অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে, সেটি দেখতেই পারছেন। তো বিস্তারিত আমরা জানতে পেরেছি একজনের বাড়ি সাতপাখিয়া এবং একজনের বাড়ি রাজিনাথপুর। হ্যাঁ, রাজীব। রাজীব না?
দেখতে পাচ্ছেন 2 জনকে হাতে নাতে গ্রেফতার করেছে এবং এখানে 3টি ককটেল উদ্ধার করেছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ জনাব মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফোর্স দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। থানা পুলিশের অনেক কর্মকর্তা রয়েছে। তো আমার কথা বলতে সেই থানার তদন্ত মোশাররফ হোসেন রে ভাই। মোশাররফ হোসেন স্যার। আচ্ছা, আপনি কখন আমরা জানতে পারলেন যে এরকম ককটেল তৈরি হচ্ছে এখানে? বলেন। পৌনে একটা পৌনে 1টার দিকে, রাত পৌনে একটার দিকে পৌনে 1টার দিকে আমরা জানতে পেরেছি। এটা কার বাড়ি এটা? এটা ফারুকের বাড়ি, সোমপুর ইউনিয়নের সোমপুর রেল স্টেশনের পশ্চিম পাড়া জনকা ফারুকের বসত বাড়ি থেকে। আচ্ছা, এখানে কি আর কি এখানে উদ্ধার করছেন আপনারা? ককটেল সাথে আর কিছু পেয়েছেন? না, ককটেলের সাথে আর কিছু পাইনি এখন পর্যন্ত। আমরা অভিযান পরিচালনা করতেছি, খোঁজাখুঁজি করতেছি আরো। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছেন, তবে চলমান দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তাদের তল্লাশি চলছে। যে এই ককটেলের সঙ্গে আরো অন্যান্য কোনো কিছু আছে কিনা তারা কিন্তু সে বিষয়টি নিয়ে তদন্ত করছে। মাছ ফেরার যে ওনারে নিয়ে আসা কিরে